আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, ঠিকমতো আমল করতে পারেননি। এখন ছেলে হিসেবে আমার কি কি দায়িত্ব আছে যে কারণে আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাত দান করেন, এরকম কোনো আমল আছে কি? আর আমি গুনাহ করলে কি আমার বাবার কবরে কোনো আযাব হবে? এই কারণে কোনো ব্যক্তি বিবাহ করার পর যে কোনো কারণে তার স্ত্রীর সাথে দূরত্ব হয়ে যায়, তার সাথে যোগাযোগও বন্ধ হয়ে যায় এবং তার মোহরও নির্ধারণ করা হয় নাই, এমত অবস্থায় সে আরেকটি বিবাহ করেছে, তাহলে ওই স্ত্রীর ব্যাপারে কি হুকুম হবে? বিবাহ করার পর যদি দূরত্ব হয় তাহলে আবার মোহর নির্ধারিত কিভাবে না হয়? বিবাহ করার হয়েছে মানে মোহর তো নির্ধারিত হয়েছে। যদি কারোর মোহর নির্ধারণ করা ছাড়া বিবাহ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই বিয়েতে ওই নারীকে মোহরে মিছিল দিতে হবে। যদি বিবাহের মোহর ঠিক হয় নাই কিন্তু প্রস্তাব হয়েছে, সম্মতি হয়েছে, দুজন সাক্ষীর উপস্থিতি ছিল, আগ্রহ হয়ে গেছে, তাহলে বিয়ে হয়ে গেছে, মোহরের উল্লেখ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে ওই মেয়েকে মোহরে মিছিল পরিশোধ করে দিতে হবে। মোহরে মিছিল মানে হলো এই মেয়ের বোন এইরকম যোগ্যতার, এরকম গুণের, এরকম পড়ালেখার, এরকম কোয়ালিটির মেয়ের এই ফ্যামিলিতে এই আশেপাশে যেরকম মোহর হয়ে থাকে ওই রকম একটা মোহর নির্ধারণ করে সেটা দিতে হবে। ধরুন তার বোনরা একই রকমের পড়াশোনা, দেখতে শুনতে একই রকম, তার বোনদের বিয়েতে 3 লাখ টাকা মোহর ধার্য হয়েছে, তাহলে এই মেয়েকেও 3 লাখ টাকা দিতে হবে। এটাকে মোহরে মিছিল বলা হয় যদি মোহর ধার্য না হয়। আর যদি কোনো কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি আরেক জায়গা বিয়ে করতে পারেন। ছিন্ন হয় নাই, ঝুলে আছে, তাও পুরুষ আরেক জায়গা বিয়ে করতে পারেন। কিন্তু তাই বলে ওই প্রথম স্ত্রীকে ঝুলিয়ে রাখার কোনো অধিকার তার অবশ্যই বিষয়টাকে চুকিয়ে ফেলতে হবে। হয় বিশুদ্ধ পদ্ধতিতে তালাক দিয়ে দিবে যাতে অন্যত্র বিয়ে বসতে পারেন তিনি। অনেক অমানুষ পুরুষ আছে, স্ত্রীর সাথে সম্পর্ক কোনো কারণে অবনতি হয়েছে, তালাকও দেয় না, আবার তার সাথে সংসারও করে না, তাকে ঝুলিয়ে রাখে। এরকম অমানুষ আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। অনেক পুরুষ এই স্ত্রীর প্রতি জুলুমের কারণে, অনেক বৃদ্ধ নামাজি কপালে দাগ পড়ে গেছে, দাড়ি পাকা বৃদ্ধ মানুষ আছেন, 1 ওয়াক্ত নামাজও ছড়েন না, 5 ওয়াক্ত জামাতের সাথে তাকবীরের সাথে প্রথম কাতারে পড়েন। অনেক এরকম চাচারা জাহান্নামে যাওয়ার কারণ হবে শুধুমাত্র ছেলের বউয়ের প্রতি জুলুম করার কারণে। অনেক বৃদ্ধা মহিলা আছেন, দিনদার, পরেজগার, তাসবিহ তাহলিল তেলাওয়াতে মাশগুল থাকেন মাশাআল্লাহ, কিন্তু ছেলের বউর বিরুদ্ধে ষড়যন্ত্র, বাদরামো, ছেলেকে উস্কে দেওয়া, নানা রকমের অশান্তি করা, এগুলোর কারণে তারাও জাহান্নামে যেতে হতে। একই কথা পুত্রবধূর জন্য প্রযোজ্য, যে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নিজের স্বামীকে উস্কে দিচ্ছে, ফুলিয়ে ফাঁপিয়ে নানান কথা বানায় বানায় বলে ভাই বোন থেকে দূরে সরাচ্ছে, মা বাপ থেকে দূরে সরাচ্ছে, এরকম কোপাল পড়া অনেক মহিলা পুত্রবধূও আছে। এদের প্রত্যেককে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে, মনে রাখবেন, সিজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া এবং দ্বীনের অন্যান্য কাজ করে ফেলা শুধু এগুলোই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। আপনার দ্বারা যদি কারোর অধিকার নষ্ট হয়, সে আপনার পরিবারের কেউ হতে পারে, সে আপনার আত্মীয় স্বজন হতে পারে, অপরিচিত কেউ হতে পারে। মনে রাখবেন, যদি এরকম কোনো অপরাধ থাকে তাহলে আপনার ইবাদত বন্দেগী শুধুমাত্র আপনাকে জান্নাতে নিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হক আদায় করার তৌফিক দান করুন। সবাই সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, ঠিকমতো আমল করতে পারেননি। এখন ছেলে হিসেবে আমার কি কি দায়িত্ব আছে যে কারণে আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাত দান করেন, এরকম কোনো আমল আছে কি? আর আমি গুনাহ করলে কি আমার বাবার কবরে কোনো আযাব হবে? এই কারণে ভাইরা আমার, আপনি নিজে নেককার হন, আপনার বাবার কবরে আল্লাহ তাআলা জান্নাতের সাথে কানেকশন করে দেয়। এটা যদি চান তাহলে আপনার নিজেকে নেককার হতে হবে, ভালো হতে হবে। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, মানুষের মৃত্যুর পর তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়, সে আর আমল করতে পারে না, তবে 3টা আমলের ধারা এর সওয়াব তার আমলনামায় যেতে থাকে এবং মৃত ব্যক্তি উপকৃত হতে থাকে। এর ভিতরে একটা হলো নেককার সন্তান দুনিয়াতে যদি বাবার জন্য দোয়া করে, তাহলে আগে নেককার হতে হবে, সন্তানকে নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, পাপাচার পরিত্যাগকারী হতে হবে। এরপরে যদি হাত তুলে আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করে, তাহলে এই দোয়া ওই ব্যক্তির আমলনামাতে সওয়াব যোগ করবে। কোন কোন বর্ণনা থেকে আমরা জানতে পারি, নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, অনেক মানুষকে কবরে তিনি জান্নাতি হলে তার মর্যাদা বৃদ্ধি করা হবে এবং তিনি বলবেন, কিভাবে বৃদ্ধি হলো? আমি তো দুনিয়া থেকে চলে আসছি, আমার তো আমলের সুযোগ নাই, নিজের ক্লাস উন্নয়ন করার তো আর স্কোপ নাই, কিভাবে আমার ক্লাসের উন্নতি হলো জান্নাতি হিসেবে? তখন বলা হবে,
তোমার সন্তান দুনিয়াতে যে নেককার রেখে আসছো, সে যে নেক আমল করেছে, তোমার জন্য দোয়া করেছে, ওই জন্য আল্লাহ তাআলা তোমার মর্যাদা বৃদ্ধি করেছে। এই জন্য বাবা মার কবরে আল্লাহ তাআলা সুখ শান্তি দেখ, আল্লাহ তাআলা তাদের রূহকে শান্তিতে রাখুন, আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি বর্ষণ করুন, জান্নাতি করুন। এটা যদি চান তাহলে নিজে ভালো পথে চলুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নামাজ পড়েন, হক হালালে চলেন, হারাম থেকে বেঁচে চলেন এবং ইস্তিগফার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইসলামের উপরে পরিপূর্ণ জীবন যাপন করেন, পাশাপাশি মা বাবার জন্য দোয়া করেন। এর চাইতে উপকারী আর কিছু হতে পারে না। এই কাজটা সবচেয়ে বেশি করবেন ইনশাআল্লাহ। আর যদি সন্তান হিসাবে আপনি কোনো অপরাধ করেন, আপনার অপরাধের দায় আপনার বাবা মার উপরে চাপবে না, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজন আরেকজনের পাপের বোঝা বহন করেন। আল্লাহ তাআলা এই জুলুম করেন না, কারণ পাপ করছে একজন, আরেকজনকে শাস্তি আল্লাহ কেন দিবেন? তবে যদি বাবা জানে তার মৃত্যুর পর সন্তান এই অপকর্ম করবে বা জীবদ্দশায় করে, বাবার দায়িত্ব হলো তাকে জীবদ্দশায় অসৎ কাজ থেকে বাধা দেওয়া এবং মৃত্যুর পরেও যেন সে এটা থেকে বেঁচে থাকে। এই জন্য ওসিয়ত করে যাবেন যে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, এরপরও যদি আপনি অপরাধ করেন তার জন্য বাপের কোনো অপরাধ বা এর জন্য কোনো শাস্তি হবে না ইনশাআল্লাহ। অতএব যারা বাবা আছেন, সন্তানদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। অনেক মুরব্বীরা আছেন মসজিদে প্রথম কাতারে এসে নামাজ পড়েন, মাশাআল্লাহ, সবই ঠিক আছে, দাঁড়িয়ে রাখেন, কোরআন তেলাওয়াত করেন, দিনের কাজ করার চেষ্টা করেন অনেক, কিন্তু নিজের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, পরিবারের সদস্যরা দিনের উপরে চলে না, তাদের কপালে ভাঁজটা পর্যন্ত পড়ে না, তারা এগুলো দেখেও না দেখার ভান করে। ছেলে মেয়ে তারা যদি দিনের পথে না আসে, এর জন্য মা বাবাকে জবাবদিহি করতে হবে, কারণ মা বাবার উপরে কর্তব্য হলো তাদের অধীনস্থদেরকে দ্বীনের পথে পরিচালিত করতে সহযোগিতা করা। অনেকে আছে শুধুমাত্র সারাদিন ঘেউ ঘেউ করে, শুধুমাত্র আচরণ খারাপ করে, নামাজ পড়া না দেখে। এটা হবে না, তাদেরকে গরমে নরমে বিভিন্ন ভাবে বোঝাতে হবে, দরদ দিয়ে, মায়া দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, চোখের পানি ফেলতে হবে। অনেক মা পৃথিবীতে আছেন যাদের সন্তানরা হেদায়েতের উপরে ছিল না। আমাদের পরিচিত অনেক বন্ধু বান্ধব আছেন, বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ আছেন, এক নামে আপনারা সবাই চিনবেন, হেদায়েতের উপরে ছিলেন না, কিন্তু মায়ের চোখের পানি এত ফেলেছেন, আল্লাহ তাআলা সেটাকে বৃথা যেতে দেন নাই, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, এখন বড় দায়ী হয়েছেন। অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আমি কারোর নাম উল্লেখ করতে চাই না। এজন্য মা বাবারা সন্তানের জন্য সেই চেষ্টা করতে হবে। যদি না করেন, আমার ব্যবসা পরিচালনা করার জন্য নগদ অর্থ প্রয়োজন হলে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করলে খুশি মতে লাভের অংশ দিলে ইসলামে জায়েজ হবে কিনা? আপনি কারোর কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা নিছেন, টাকা নেওয়ার সময় কোনো লাভ ভাব দিবেন এরকম কোন ওয়াদা করেন, হাওলাত নিছেন, এরপরে পরিশোধ করার সময় আল্লাহ তাআলা আপনাকে অনেক সুযোগ দিছেন, ব্যবসা আপনি করছেন, লাভ করছেন, বা যাই হোক আপনার কষ্টের সময় বিপদের সময় সে টাকা দিছে, দেওয়ার সময় যদি আপনি খুশি হয়ে তাকে যদি কিছু বাড়ায়া দেন বা গিফট দেন, সে আপনার কাছ থেকে নিবে, আপনি দিবেন, এরকম কোনো চুক্তিও ছিল না, ওই লোকের কোনো আশাও ছিল না, নাই, আপনি নিজে থেকে খুশি হয়ে যদি বাড়িয়ে দেন, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? যদি দুইজন চুক্তি করেন যে আমাকে এত লাভ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সুদ হবে। আর যদি চুক্তি নাই কিন্তু সে জানে যে আমার দিবে, সে আশায় দিছে, আপনি জানেন, সেটাও জায়েজ হবে না। কিন্তু তার কোনো আশা নাই আর আপনিও কোনো ওয়াদা করেন নাই, বাট আপনার উপকার হয়েছে, এই জন্য দেওয়ার সময় ওই 1 লাখ টাকা তো দিছেনি, সাথে আপনি তাকে আরো কিছু বাড়াই দিলেন যে হাদিয়া আমার তরফ থেকে, এমনি তুমি উপকার করছো আমাকে, সেজন্য তোমাকে আমি হাদিয়া দিলাম। তো অতিরিক্ত যদি এইভাবে দেন তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু আবার এটা যদি চালাকি করে নিজেরা বলেন না ঠিক আছে আমরা তাহলে মুখে আর উল্লেখ করবো না, মুখে উল্লেখ করলে তো সুদ হয়ে যাবে, থাক চুপচাপ থাকি, তুমি আর কি ওইভাবে দিও আর কি, তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে